অতিরিক্ত হয়ে যাচ্ছে। সহ্যের একটা সীমা আছে, এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। একটা মেয়েকে নিয়ে এইভাবে এআই দিয়ে ছবি বানিয়ে একদম ঠিক কাজ করছো না। যে কোনো পুরুষের সাথে এইভাবে ছবি বানিয়ে এই যে সোশ্যাল মিডিয়ায় তোমরা পোস্ট করছো, এটা একটু অতিরিক্ত বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? এই ছবিটা কে বানিয়েছে, কে আগে বলো দেখি। মানছি মেয়েটা ভুল করেছে, তাই বলে এইভাবে মেয়েটাকে নিয়ে একটু বেশি বাড়াবাড়ি করছো। ও আমাদের মুসলিম ভাইদেরকে জেহাদি বলেছে, খুব ভুল করেছে, তাই বলে তোমরা একই ভুল করবে? এই যে যাত্রার সাথে এইভাবে মেয়েটার ছবি বানিয়ে তোমরা ফেসবুকে পোস্ট করছো, এতে মেয়েটার মান সম্মান সব চলে যাচ্ছে। তোমরা রোস্ট করছো মেয়েটাকে নিয়ে, সেটা ঠিক আছে, কিন্তু এইভাবে অশ্লীলভাবে ছবি বানানোটা কি ঠিক হয়েছে তোমাদের? কোথায় তোমরা আজ? কেন এই বিষয় নিয়ে তোমরা প্রতিবাদ করছো না? এই মেয়েটা যখন জেহাদি বলেছিল আমাদের মুসলিম ভাইদেরকে, সবাই মিলে প্রতিবাদ করেছিল। আজ এই মেয়েটার অশ্লীলভাবে ছবি বানিয়েছে, কই তোমরা তো প্রতিবাদ করছো না কেউ। এমন একটা ছবি যদি তোমার বোনকে নিয়ে বানাতো, এমন একটা ছবি যদি তোমার মাকে নিয়ে বানাতো, এমন একটা ছবি যদি তোমার মেয়েকে নিয়ে বানাতো, তাহলে কেমন লাগতো? টুম্পা, ও তো কারো একটা বোন, কারো একটা মেয়ে, তাহলে এমনভাবে ছবি বানানো একদম ঠিক হয়নি তোমাদের। মানবতার কথা বলো তোমরা, তাই না? নারী শিক্ষার কথা বলো তোমরা, তাই না? আজ কোথায় গেলে তোমরা? এইভাবে তোমরা নারীদেরকে সম্মান করবে? একটা কথা মনে রেখো, সহ্যের একটা সীমা আছে। যখন সহ্যের সীমা অতিক্রম হয়ে যাবে, তখন দেখবে ভয়ঙ্কর পরিণতি হবে। আচ্ছা, তোমাদেরকে একটা কথা বলি, কুকুর যদি তোমাকে কামড়ায়, তুমি নিশ্চয়ই ছুটে গিয়ে কুকুরকে কামড়াবে না? তাই বলছি, এখনও সময় আছে, নিজেকে পাল্টাও, নিজেকে শুধরে নাও। একটা কথা মাথায় রাখবে, তোমাদের ঘরেও কিন্তু মা বোন আছে, মেয়ে আছে, তাই অন্যের মেয়েকে নিয়ে, অন্যের মা বোনকে নিয়ে এভাবে ছেলেখেলা করো না। কখন দেখবে তোমার মা বোনকে নিয়ে, তোমার কন্যা সন্তানকে নিয়ে তোমার মতো কেউ একজন ছেলেখেলা করছে, তখন কি ভালো লাগবে? এই মেয়েটার সাথে এই কাজটা করে একদম ঠিক কাজ করোনি, একদম ভালো করোনি।